আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাতাশা। আজকে আমাদের সাথে যুক্ত আছেন স্বনামধন্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, যিনি প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা বিএনপি, এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালালাবাদ আই হসপিটাল এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রেসিডেন্ট একজন। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি, আমি ভালো আছি। স্যার, আজকে আমার বিশেষ কিছু প্রশ্ন আছে, মানে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান যে চলছে আমাদের সমসাময়িক যে বিষয়গুলো, সেগুলো নিয়ে জনসাধারণের মনে যে প্রশ্ন, সেগুলো থেকে আপনাকে কিছু প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, বিগত সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার মূলে প্রধান কি কি কারণ আপনার চোখে, আপনার দৃষ্টিতে? আসলে প্রথম কারণটি হলো ওরা দেশটাকে আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে। আপনি একবারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে চাপরাশি থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের ঘরানা ছাড়া 15 বছর কেউ এই দেশে বেনিফিট পায় নাই, বেনিফিট হয় নাই। ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে আপনি কৃষক লীগ থেকে শুরু করে যতটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আপনি দেখেন 15 বছরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে এবং চাপরাশি থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই আওয়ামী লীগ ঘরানার। ওদের ঘরানার ছাড়া কাউকে উপকৃত করে নাই। 15 বছরে আওয়ামী লীগ তারা নিজেরাই লাভবান হয়েছে এবং তাদের দলই লাভবান হয়েছে। বাংলাদেশের জনগণ কোনো লাভ এখানে পায় নাই। সুতরাং আমরা বলতে পারি আওয়ামী লীগ সরকার 15 বছরে ওদেরটাই করেছে, যার জন্য 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে এটার প্রতিফলন এটাই। কারণ জনগণের পক্ষে আওয়ামী লীগ ছিল না বিদায়ী জনগণ 5 তারিখে সারা বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে আওয়ামী লীগকে জ্বরসহ উপড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে আপনার মতামত প্রকাশের জন্য। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার কাছে, বিগত আওয়ামী সরকারের পতন মানেই হচ্ছে গণতন্ত্রের পুনরুদ্ধার, যেটা সবাই জানে বাংলাদেশে। এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আপনার দৃষ্টিতে কি কি দায়িত্ব বাস্তবায়ন করলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব? প্রথমত হলো সুশাসন, যেটা বিগত 15 বছর ধরে তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশেই এবং ওনারই তত্ত্বাবধানে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমরা করে গেছি। উনি বিদেশে থেকে করে গেছেন। আপনি দেখেন 15 বছর আওয়ামী লীগ সরকার পরিচালনা করেছে এই দেশে। তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার একটি মামলাও প্রমাণ করতে পারে নাই। যে একটা মামলা দিয়ে আমাদের দেশনেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারান্তরীণ রেখেছে এই ফ্যাসিস্ট সরকার, তার কোনো তথ্য উপত্য কিছুই নাই। 5 তারিখেই উনার রিলিজ হয়ে গেছে। কারণ কি? কারণ শুধু ফ্যাসিবাদের জন্যই এই আওয়ামী লীগ সরকার এদেরকে আটকে রেখেছিল, জনাব তারেক রহমান সাহেবকে দেশে আসতে দেয় নাই। আপনারা এই সরকার আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় অনেক চেষ্টা করেছে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে তারেক রহমান সাহেবকে সাজা দেওয়ার জন্য, পারে নাই। কারণ পারে নাই এই কারণে এই বিদেশে অনেক লবি চেষ্টা করছে, অনেক লবি মেনটেন করেছে যাতে তারেক রহমান সাহেবকে দেশে আনা যায়, সাজার আওতায় আনা যায়, কিন্তু বিদেশিরা দেয় নাই। এই কারণেই এই মামলাগুলা আদতেই এই মামলাগুলো সব মিথ্যা। তো আসলে এই সরকারের মূল যে জায়গা সেটা হলো নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। অলরেডি শুরু করে দিয়েছেন ওনারা। নির্বাচন কমিশন যদি সংস্কার না হয়, নির্বাচন ভোটের অধিকার যদি মানুষ না পায়, তাহলে তো মানুষ ভোট দিবে না। এবং এই ভোটের সংস্কার এবং স্থানীয় সরকার সংস্কার, যেটা বলে প্রশাসনিক সংস্কার, এই সরকারে বিগত 5 তারিখের আগ পর্যন্ত আওয়ামী লীগ রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে। আগে 2 কোটি 5 কোটি টাকার দুর্নীতি হইতো, এখন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশ পাচ্ছে। সুতরাং এগুলাকে নির্মূল করতে একটু সময়ের প্রয়োজন আমরা জানি, সরকারি শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটু সময়ের প্রয়োজন আমরা জানি। সেই সময়টুকু নিয়ে আমরা আশা করব এই সরকার যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপস্থাপন করেন। নির্বাচন কমিশন সংস্কারের কমিটি করেছেন, এখনও সেটা বাস্তবায়ন শুরু হয় নাই বা আমরা দেখতে পারি নাই। আমরা আশা করব যথাশীঘ্রই সম্ভব যাতে এই দেশটাকে একটি রাজনৈতিক সংগঠনের
একটি রাজনৈতিক দল হিসাবে একটা রাজনৈতিকের মানে সরকারের কাছে যেন ওনারা হস্তান্তর করেন। সে যাই হোক, আমাদের নেতা বলেছেন যে এই সরকার, এই দেশের মানুষ ভোট দিয়ে যাকেই ক্ষমতায় আনতে যাবে আমরা তাই রাজি আছি, বাট ভোটটা স্বচ্ছ হতে হবে। বিগত 15 বছর ভোট হয় নাই, যার জন্য এই বিএনপি সরকার, আমাদের বিএনপির দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেক দলই নির্বাচনে যায় নাই। তো ধন্যবাদ স্যার আপনাকে। আমি পরপর দুটি কোশ্চেন আপনাকে করলাম এবং আমি সেটার ভালো উত্তরও পেলাম, আপনারা সবাই দেখলেন। তো আমি স্যারের বেশি সময় নিব না, আমার কাছে আরও দুটো প্রশ্ন আছে আমাদের জনসাধারণের মনের যে প্রশ্ন সেগুলো করার জন্য। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত যারা হয়েছেন ছাত্র জনতা, এদের জন্য স্থায়ীভাবে বিএনপির কোনো চিন্তা ভাবনা আছে কিছু করার? আসলে 5 তারিখের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের সম্পৃক্ত ছিলেন প্রথমেই জনাব তারেক রহমান সাহেব। উনিও দেশ বিদেশ থেকে প্রথমেই নির্দেশনা দিয়েছেন যে সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে আমরা অবস্থান নেওয়ার জন্য আমরা ওদেরকে সহযোগিতা করে গেছি। 5 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন, তাদের মধ্যে কিন্তু আমাদের বিএনপিরও অনেক হাজার হাজার লোক মারা গেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চক্ষু হারিয়েছে। তো গতকাল আপনারা দেখেছেন আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন এবং একটি আশ্বাস দিয়েছেন, যদিও আমরা এখন সরকারে নাই, যদি ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল এই সরকার গঠন করে, অবশ্যই আমাদের এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বারা যে বাচ্চাগুলা, যে ছেলেগুলা করে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে, বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, তাদেরকে, তারা যারা পঙ্গু হয়েছে, তারা যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে এবং যারা অসুস্থ, যারা মারা গেছে, আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং যারা আহত হয়ে বেঁচে আছে তাদেরকে যাতে পুনর্বাসন করা যায় তার ব্যবস্থা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে ইনশাআল্লাহ। তো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং আহত যে সকল ছাত্র আছে তাদের জন্য বিএনপির যে চিন্তা ভাবনা আপনারা দেখলেন দর্শক, যে আমাদের যে আজকে মাননীয় যে একজন গেস্ট আছেন তিনি বললেন খুব সুন্দরভাবে যে আমাদের পরিকল্পনাটা কি। তো এরপর হচ্ছে আমরা আরও কিছু জানতে চাইব, কারণ আমাদের সময়ও হাতে কম, আমরা খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বিদায় নিব। সেটা হচ্ছে যে সরকারের মানে বিগত সরকারের যে আমলে আপনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেখা গিয়েছে যে আপনি এই দলের জন্য অনেক বাধা বিপত্তির মানে শিকার হয়েছেন। তো রাজপথ থেকে কিন্তু আপনি সরে যাননি, এই ব্যাপারে আপনার বর্তমান অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আসলে 2008 সালের পর থেকে যে ফ্যাসিস্ট সরকার এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের নির্যাতনের যে করুণ কাহিনী, এগুলো বললে অনেক কষ্ট। আমরা অনেক সাফার হয়েছি, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি সাফারের নেতাকর্মীরা হয়েছে। আমরা যখন মামলার হাজিরার জন্য কোর্টে যেতাম, তো বাদী নাই, যেটা এখন গাইবী মামলা বলে পরিচিত, প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছিল। তো আমরা মাসে, আমার মামলা বেশি ছিল না, তো যেগুলোতে হাজিরা দিতাম প্রত্যেক মাসে 2-3 বার যাওয়া পড়তো। তো এখানে গেলে প্রত্যেকটা কোর্টেই 100-র উপরে নেতাকর্মীরা উপস্থিত থাকতো। তো সেখানে মামলাতে আপনার হাজিরা দিতে গেলে সেই সকাল 9টায় যাওয়া লাগতো, 3টা বেজে যেত, জজ সাহেবরা উঠতেন না শুধু হাজিরার জন্য। তো আমরা 3টা অবধি ছেলেপেলে নিয়ে অপেক্ষা করতাম। আমার ওই সময় আমার আশা হইতো যে, মানে আমার আশ্বাস এবং আমার বিশ্বাস হইতো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান সাহেবের নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াবে। কারণ ওই ছেলেগুলা বিকেল 3টা বাজার পরে যাওয়ার সময় কোনো দিনই মুখ কালো করে বলে নাই আর এই বিএনপি করব না, হাসি মুখে একটা সিঙ্গারা খেয়ে বাসায় চলে যেত। আমরা হয়তো বা মাসে 2-3টা হাজিরা দিতাম, কিন্তু এরা প্রত্যেক দিন 1-2টা মামলার হাজিরা দিত। তো এইসব নির্যাতন বলে শেষ করা যাবে না। 15 বছরে অনেক দিন, অনেক রাত ঘরে থাকতে পারে নাই। যেমন এই 5ই অগাস্টের 1 মাস 1.5 মাস ঘরে থাকতে পারে নাই। আমার বাসায় 2বার রেড দিছে। আমার ওয়াইফ আমার ছেলেটাকে লুকিয়ে রেখেছেন, সে ইউনিভার্সিটিতে পড়ে, পুলিশ রেড দিছে, এর আগে একবার রেড দিছে। তো আমরা আসলে নির্যাতনটাকে বুঝাই যারা ব্যবসায়ী আছেন, আমি ব্যবসার সাথে সম্পৃক্ত, আমার ব্যবসায় তো অনেক লস হয়েছে, কারণ হলো আমি বিএনপি করি, অন্য কিছু না। অনেক হ্যারাসমেন্ট আমরা পাইছি,
পাওয়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে আমরা বিচ্যুত হই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দল গড়েছেন, সেই দল আজও শক্ত স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তারেক রহমান সাহেবের নির্দেশে এবং তারেক রহমান সাহেবের রাজনৈতিক প্রজ্ঞায়। তারেক রহমান সাহেব বিদেশ থেকে, শুধু লন্ডন থেকে এই দলটাকে গুছিয়ে রেখেছেন। অনেক অনেক লোভ লালসা বিগত 18 সালে, 14 সালে, লাস্ট 2024 সালে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা, অনেক ধরনের ফ্যাসিলিটিস দিয়েই এই দল থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল। যাকে ফ্যাসিলিটিস দিয়ে সরানোর চেষ্টা করতে দিছে, যাকে ভয় দেখানোর চেষ্টা তাকে ভয় দেখানো হয়েছে। আমাদেরকে অনেক ফোনে হুমকি দেওয়া হয়েছে, বাসা বাড়ি ভেঙে দেওয়া হবে হুমকি দেওয়া হয়েছে, ছেলেপুলে নিয়ে যাবে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দল থেকে বিচ্যুত হই নাই। আজকে 5 তারিখ বাদে, মানে 5 তারিখের পরে মনে হয়েছে যে আমরা আসলে 80% দেশের স্বাধীনতা পেয়েছি। কারণ আমরা চলতে পারতাম না, ভালোভাবে ঘুরতে পারতাম না। গত ডিসেম্বরের এই ডিসেম্বরে আমার মেয়েটার বিয়ে ছিল, কিন্তু আমি মেয়ের বিয়ের দাওয়াতটা যে দিব আমি বাসায় থেকে দিতে পারি নাই। আমি লুকাই লুকাই ঢাকা যেতে হয়েছে, আমি মানে গোপনে চলতে হয়েছে। তো আসলে এটা বলার অপেক্ষা রাখে না। 15 বছর এই দলের নেতাকর্মীরা অনেক কষ্ট সহ্য করেছে। আমরা তো যেটা কষ্ট করেছি, অনেক কষ্ট করেছে। ওই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছেলেরা ঢাকায় গেলে শুনতাম, বিভিন্ন প্রোগ্রামে গেলে দেখতাম এদেরকে, এরা কান্নাকাটি করতো। এরা 8-10 বছর বাড়িতে যায় নাই। অনেকের বউ অন্যত্র বিয়ে হয়ে গেছে, যাইতে পারে নাই, ঘর সংসার নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, বাড়ি জাড়ি দখল করে নিয়ে গেছে। তো বাংলাদেশে বিগত 15 বছর আসলে রাম রাজত্ব কায়েম করেছেন শেখ হাসিনা, যার জন্যই তার এই মানে উনার এই করুণ পরিণতি, উনি এবং উনার দল সহ একসাথে পালাইতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই যে একটা রাষ্ট্রপ্রধান, একটা দলের প্রধান সহ উনাদের নেতাকর্মী সবাই পালিয়ে গেছেন। তো এইভাবে এই সরকারটা আমরা চাই না। আমাদের তারেক রহমান সাহেবের কালকের একটা বক্তব্য, স্পষ্ট বক্তব্য, উনি স্পষ্ট বক্তব্য গাইডলাইন দিতেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, যেটা হলো 2 বারের প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমাদের দল এবং দলের নেতা স্টিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কিন্তু বিচার আছে। বিগত 15 বছর ছাত্রলীগ, যুবলীগ, এই ছেলেপেলেরা যে পরিমাণ কষ্ট এবং লুটতরাজ করেছে, মানুষকে নির্যাতন করেছে, তার বিচার পায় নাই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কিন্তু বিচার আছে। অলরেডি আপনারা দেখেন, যারা 2-4টা ঘটনা অকারেন্স ঘটাইছে, আমাদের নেতা দল থেকে বহিষ্কার করতেছেন এবং গ্রেফতারও হইতেছেন। সুতরাং সব আধারের পরে আলো আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া করবেন, ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে আশা করি আমরা। যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ সেই জিয়াউর রহমানের আদর্শ এবং জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য উনারই তন্ময় জনাব তারেক রহমান সাহেব এদেশে আসবেন বীরের বেশে এবং এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবেন। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে এবং আমাদের হিলি টিভির কর্তৃপক্ষকে। আপনার এই মূল্যবান সময় থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে আপনি এত কিছুর পরও, এত বাধা বিপত্তির পরও আপনি হাল ছাড়েননি এবং আপনি নিজের দলের সাথে বেমানি করেননি। তো আপনার এই আদর্শ যাতে আপনার দলের প্রতিটি নেতা এবং প্রতিটি কর্মী যাতে অনুসরণ করে, সেটাই আমাদের কাম্য। তো যারা আছেন আমাদের লাইভের সাথে যুক্ত, তাদেরকে বলবো আপনাদের আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না, আমাদের সময় এখন ঘনিয়ে এসেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।